সংসদে পাঠাবো তাকে রাসূলের পক্ষে কথা যিনি বলতে পারেন, কাদিয়ানীদের বিরুদ্ধে স্লোগান যিনি দিতে পারেন, স্পষ্ট ভাষায় বলবেন, ভোট পাবেন, সংসদে যাবেন, সর্বপ্রথম যেদিন দাঁড়াবেন রাসূলের পক্ষে কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলতে হবে। যিনি প্রতিশ্রুতি দিবে তাকে আমরা ভোট দেব। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ তো সেই নবীর নাম যে নবী হাসরের ময়দানে মা সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুলবেন না। সুবহানাল্লাহ। আস্তে করে বল। কল্পনা করতে পারেন? আরে নবীরা পর্যন্ত উম্মত ভুলে যাবে, একমাত্র ওয়ান ম্যান মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি তার উম্মত ভুলবেন না। এজন্যই তো আল্লাহর হাবিব স্পষ্ট বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, তোমার মাথায় টুপি আছে, পরনে জুব্বা আছে, সব ঠিক আছে, কিন্তু তোমার সামনে তোমার মাকে গালি দিলে তোমার দিলের ভিতরে লাগে, তোমার ভাইকে কেউ গালি দিলে তোমার দিলে লাগে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিলে যদি তোমার দিলে না লাগে, আঘাত না লাগে, তুমি আঘাত প্রাপ্ত না হও, কষ্ট না লাগে, তোমার দাড়ি টুপি জুব্বা তোমাকে ঈমানদার বানাইতে পারবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার ব্যবসা বাণিজ্য, এমনকি তোমার দেহের ভিতরে যে একটা প্রাণ আছে, এই প্রাণের থেকে যতক্ষণ আমি রাসূলকে বেশি ভালোবাসবে না, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন না। কথা বলেন ঠিক কিনা? কেন ভালোবাসবেন না? হাসরের ময়দানে মা ভুলে যাবে, ডাক দিয়ে বলবে না তোমাকে আমি চিনি না, আমার কোনো বিয়ে হয় না, ছেলে সন্তান ছিল না। ভাই ভাইকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, ইভেন কি নবীরা পর্যন্ত উম্মত ভুলে যাবে। ওই কঠিন ময়দানে ওয়ান ম্যান, একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমরা কোথায় গিয়ে আপনাকে পাবো? বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আরে আমি কি সেদিন এক জায়গায় থাকবো নাকি? গুনাহগার উম্মতদের উপকার হয় যেখানে, আমি রাসূল থাকবো সেখানে। আল্লাহু আকবার। আমি রাসূল দাঁড়িয়ে 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 পুলসিরাতের সামনে উম্মতদেরকে পার করতে থাকবো। যেমন রাতের আধারে সন্তান অন্ধকারের ভিতরে এক ঘর থেকে অপর ঘরে যাইতে ভয় পায়, কিন্তু মা যখন পিছনে দাঁড়ায় বলে, বেটা ভয়ের কিছু নাই, দেখোস না আমি তোর মা, তাকায় রইছি যা। যেই সন্তানটা তখন পর্যন্ত ভয় পাইতেছিল, এবার নির্ভয়ে দৌড় দিয়ে এক ঘর থেকে আরেক ঘরে যায়। কথা বলেন ঠিক কিনা? উম্মতেরা তাকায় দেখবে, চুলের চাইতে চিকুন, হীরার চাইতে ধার, পড়ে গেলেই নিশ্চিত জাহান্নাম। ভয় পাইতে থাকবে। রহমাতুল লিল আলামিন নবী পাশে এসে দাঁড়িয়ে বলবে, উম্মত ভয় নাই, আমি রহমাতুল লিল আলামিন নবী তাকায় রইছি, যা পার হয়ে যা। যেই উম্মতগুলো এতক্ষণ পর্যন্ত পার হয়ে জান্নাতে যাইতে ভয় পাইতেছিল, রহমাতুল লিল আলামিন নবীর দেওয়া সাহস ফিরে আসবে, এক করে জান্নাতে চলে যাবে। রাসূল বলেন, আমি দাঁড়িয়ে থাকবো মিজানের পাল্লার সামনে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আমার গুনাহগার উম্মতদের গুনাহগুলো বেশি হয়ে গেছে, নেকিগুলো কম পড়ে গেছে, জাহান্নামের ওয়ার্ডার হয়ে যাবে অবস্থা। আমি আরশে আজিমের দিকে তাকায় বলবো, আল্লাহ, এটা তো আমার উম্মতে মুহাম্মদ, একটু কি ক্ষমা করে দেওয়া যায় না? আল্লাহু আকবার। আরশে আজিম থেকে আওয়াজ আসবে, এ ফেরেশতারা, আমি আমার রাসূলকে প্রতিশ্রুতি দিয়েছি, আমার নবী আজকে যত জনের পক্ষে সাপোর্ট করবে আমি আল্লাহ সবাইকে maaf করে দিব। আমার রাসূল সাপোর্ট করেছে, যাও যাও, আমি আল্লাহ ওকে maaf করে দিছি। সাথে সাথে maaf হয়ে যাবে, জাহান্নাম মুক্তি হয়ে আল্লাহ জান্নাতে ঠিকানা দেবে। আল্লাহর হাবিব বলেন, মাথার হাত উপরে সুরনি থাকবে,
মানুষগুলো তাপের কারণে মোমের মতো গলে গলে পড়তে থাকবে, মাথার পুরিটা দাস করে উড়ে যাবে, ঘিলুগুলো মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে পড়তে থাকবে। ওই কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব আমাদেরকে হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়ায় দাঁড়ায় পান করায় দেবে। আরে বাবা, হাউজে কাউসারের পানি এই পানির মতো নয়। হাউজে কাউসারের পানি এক ঢোক কেউ যদি পান করতে পারে 50,000 বছর আর পিপাসা লাগবে না। তাহলে যে নবী মা ভুলে যাবে, বাবা ভুলে যাবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে সিরাত পার করবে, মিজানের পাল্লার সামনে সুপারিশ করবে, হাউজে কাউসারে পানি পান করাইতে থাকবে। এই নবী মায়ের থেকে আপন না পর? কথা কয় না। বাবার থেকে আপন না পর? ভাইয়ের থেকে আপন না পর? নিজের থেকে আপন না পর? আরে বেটা, নিজের জীবনে বহু নেতার পিছনে ঘুরছো, বহু রাজনীতি করছো, লাভটা কি হয়েছে? নেতার জন্য রাতের আধারে কুয়াশায় ভিজছো, সব থেকে ব্যয় করে নেতার জন্য ব্যানার ফেস্টুন বানাইছো, কত মোটরসাইকেল নেতার জন্য তেল ফুরাইছো, রাতের বেলা সন্ধ্যা রাত্রে সকাল রাত্রে মোটরসাইকেল চালাইতে চালাইতে ঠান্ডা লাগে নিউমোনিয়া হয়ে গেছে, কিন্তু নেতা যেদিন পলাইছে সেদিন কিন্তু তোমার খবর নাই। কথা কয় না। নেত্রী যেদিন পলাইছে সেদিন কি নেতার খবর নিছে? বড় নেতা যখন পলাইলো মেজু নেতার খবর নিছে? মেজু নেতা কি সেজু নেতার খবর নিছে? সুসময় বন্ধু বাটে অনেকেই হয়, দুসময় হায় হায় কেউ কারো নয়। সুসময় বন্ধু বাটে অনেকেই হয়, দুসময় হায় হায় কেউ কারো নয়। কেবল বিশ্বপতি যিনি, সকলের সবসময় বন্ধু তিনি, সকলের সবসময় বন্ধু তিনি। আওয়াজ করে বলুন ঠিক কিনা ভাই? বুঝে শুনে হিসাব করতে হবে। নেতা যদি পৃথিবীতে থাকে একজন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে নবী আমাকে মওতের সময় ভুলবে না, পালায়ে যাবে না, কবরে ভুলবে না, হাসরে ভুলবে না, পুলসিরাতে ভুলবে না, মিজানে ভুলবে না, হাউজে কাউসারে ভুলবে না। আল্লাহু আকবার। সে নবীর জন্য জীবন দেওয়া লাগলে দিবেন তো? রক্ত দিতে হলে দিবেন তো? কেমনে দিবেন? নিজের গঠনের ভিতরে তো নবীর সুন্নাহটা উঠাইতে পারেন নাই। কথা কয় না? হুজুর একটু বাদ দিয়ে বলে, আরে মরম তো দিতে হবে সেটাই, গা যেটাই। কথা বলে ঠিক কিনা? দুঃখ লাগে পরিতাপের সাথে বলতে হয়। মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ, এ বিষয়ে কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? আমি বলেছি না কোরআন বলেছে? এটা তো কোরআন বলছে সর্বশ্রেষ্ঠ আদর্শওয়ালা নবী। কথা বলেন ঠিক কিনা? তাহলে ও যুবক, তুমি সেই নবীর আখলাক আর আদর্শটা রেখে কেমনে তুমি যুবক মানুষ 20 বছর 25 বছর বয়স হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালাও? হয়তো আপনাদের দেশে নাই, না আমাদের দেশে কথা বলছি আছে। মুসলমানের সন্তান হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায়, এটা কোন নবীর আদর্শ? কথা বলেন না কেন? আপনি কল্পনা করতে পারেন? নামাজ না পড়ার থেকেও বড় গুনাহ। বলুন কেমনে? আমি যদি নামাজ না পড়ি আমার গুনাহ হবে, আপনার তো হবে না। কিন্তু আমি যদি হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালাই আমার তো কবিরা গুনাহ হচ্ছে। যত মানুষ আমার দিকে ইচ্ছাকৃত ভাবে তাকাবে প্রত্যেকের কবিরা গুনাহ হবে। যতবার তাকাবে ততবার হবে। প্রত্যেকবার তাকানিতে ৭,৫০০ বছর জাহান্নাম। আর যত মানুষ তাকাবে সবার মিলে যত গুনাহ হবে আমার একার তা হবে। এবার কল্পনা করেন, ও যুবক, বহু যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? তুমি যে হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালাও মনে মনে ভাবো আমাকে স্মার্ট দেখাচ্ছে, আমাকে অস্ট্রেলিয়ানদের মতো দেখাচ্ছে, আমাকে আমেরিকানদের মতো দেখাচ্ছে, আমাকে ইউরোপিয়ানদের মতো দেখাচ্ছে। তুমি যে চিন্তা করতেছ একবার ভেবে দেখেছো এই অবস্থায় যদি তোমার মরণ হয়, হাসরের মাঠে যদি এই অবস্থায় ওটা কেমন দেখাবে? কথা বলেন। এজন্য যুবক ভাইদেরকে পায়ে দুটি হাত রেখে বলতে চাই, খবরদার মেসি নেইমারের আদর্শের ভিতরে কিছু নাই।
কথা বলেন না কেন? শাহরুখ খানের আদর্শের ভিতরে কিছু নাই, নায়ক নায়িকাদের আদর্শের ভিতরে কিছু নাই, নষ্টামি ছাড়া আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি কিসের থালে পড়েছ? মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ থেকে আদর্শ আছে? তুমি যে মেসির মতো চুল কাটো, নেইমারের মতো চুল কাটো, আর তাদের জার্সি গায়ে দিয়ে ঘুরো, তাদের নাম্বার লাগায় মনে মনে চিন্তা করো আমি তার লোক, সত্যিকার অর্থে যদি আল্লাহ হাসরের মাঠে তার লোক বানায় দেয়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল মারউ মা'a মান আহাব্বা। যদি সত্যিই তোমাকে খ্রিস্টানদের কাতারে দাঁড় করায় দেয়, যদি সত্যি আল্লাহ হাসরের মাঠে ইহুদিদের কাতারে দাঁড় করায় দেয়, সত্যি যদি তোমাকে ভারতের নায়ক নায়িকাদের কাতারে দাঁড় করায় দেয়, জান্নাত না জাহান্নাম? বলে বলেন জান্নাত না জাহান্নাম? ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আওয়াজ করে বলো ঠিক কিনা? এজন্য সর্বপ্রথম যুবকদেরকে বলতে চাই, যুবকরা হুঁশ হারালে কাজ হবে না। আল্লাহর হাবিবের আদর্শটাকে ধরো, নিজের শরীরের আপাতমস্তক প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাকে ধরো। মুরব্বি বাবাদেরকে বলতে চাই, আপনি যে মসজিদে তাসবিহ পড়েন, জিকির করেন, আর মনে মনে ভাবেন আমি আল্লাহ ওয়ালা হয়ে গেছি, বহুদূর এগিয়ে গিয়েছি, একবার একটু ভেবে দেখেন তো, আপনি মসজিদে তাসবিহ পড়ছেন, আপনার ছেলে হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালাচ্ছে, গান বাদ্য করছে, সিনেমা করছে, আপনার ওই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনার ওই জিকির আপনাকে জান্নাতে নিতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? খুব হিসাব করে চলতে হবে। আপনার অধীনস্থ যারা আছে প্রত্যেকের সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। কথা বলেন ঠিক কিনা? খুব হিসাব করে সামনে আগাতে হবে। একজন খাজা আবু তালেব মুসলমান না কাফের? কথা বলেন মুসলমান না কাফের? আরে আপাতমস্তক কাফের, মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর কাফের। তার সামনে কেউ মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে কটাক্ষ করতে পারে নাই, মুহাম্মদ রাসূলুল্লাহকে হাত তুলতে পারে নাই। একজন খাজা আবু তালেবের ঘরে ইসলাম লালিত হয়েছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আজকে আমরা 90 থেকে 95 ভাগ মুসলমান দাঁড়িয়ে আছে, টুপি আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু কাদিয়ানীদেরকে থামাতে পারতেছি না। কাদিয়ানীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, পৃথিবীর অনেক দেশে ইতিমধ্যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা হয়েছে। আমাদের স্পষ্ট কথা, সরকারকে অনতিবিলম্বে রাসূলের শত্রু কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম